ইফতারের টেবিলে যদি এরকম এক বাটি ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড থাকে তাহলে আর কি লাগে বলুন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইফতারে যারা ভাজা পোড়া খেতে পছন্দ করেন না, আমার আজকের রেসিপিটা তার জন্য। আজ আমি খুব সহজভাবে আপনাদেরকে ফ্রুট কাস্টার্ড বানিয়ে দেখাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। কাস্টার্ড তৈরির জন্য এখানে আমি মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণ দুধ নিয়েছি। দুধটা এখানে হাফ লিটারের থেকে একটু বেশি পরিমাণ রয়েছে। 3 কাপ দুধ জাল করে আমি 2 কাপ করে নেব। দুধটা যদি ঘন না হয় তাহলে এখানে ঘন করার জন্য অবশ্যই পাউডার মিল্ক ব্যবহার করতে পারেন। যত বেশি ঘন হবে কাস্টার্ডটা খেতে তত বেশি ভালো লাগবে। মিষ্টির জন্য দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়েছি। আপনারা যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার এখানে ব্যবহার করতে পারেন। আমি আজকে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি। এবারে অল্প একটু দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। আর ঠান্ডা দুধ দিয়ে এটাকে গোলাতে হবে, কোনোভাবে গরম দুধ দিয়ে এটা গোলাতে যাবেন না, তাহলে দেখা যাবে যে কাস্টার্ড পাউডারগুলো দলা বেঁধে যাবে। এই তো খুব ভালোভাবে এটাকে গুলিয়ে নিয়েছি। এবারে আমি অল্প অল্প করে কাস্টার্ড পাউডারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এক হাতে দেব আর আরেক হাতে নাড়তে থাকবো। খুব ভালোভাবে এটাকে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই পর্যায়ে নাড়াচাড়া থামানো যাবে না, তাহলে এটা প্যানের গায়ে লেগে যেতে পারে। এই তো অনবরত নাড়াচাড়া করে আমি এটাকে 2-3 মিনিটের মতো একটু জাল করে নেব। চুলার জালটা আমি রেখে 2 থেকে 3 মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি। এটা বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। এটাকে অনেক বেশি ঘন করে ফেলা যাবে না, কারণ এটা ঠান্ডা হওয়ার পর এমনিতেই ঘন হয়ে যাবে। এই তো এটা বেশ খানিকটা ঘন হয়ে গিয়েছে। এবারে আমি এই কাস্টার্ডের মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নেব। এই তো এটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবারে চামচ দিয়ে নাড়াচাড়া করে এর গরম ভাপটা সরিয়ে দিতে হবে, না হলে আবার উপরে সর পড়ে যাবে, তখন আর কাস্টার্ডটা খেতে ভালো লাগবে না। একটু ঠান্ডা হয়ে আসলে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব, যতক্ষণ না পর্যন্ত এটা পুরোপুরি ঠান্ডা হয়ে আসে সে পর্যন্ত। আমি প্রায় 2 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পর কাস্টার্ডের মিশ্রণটা দেখুন আরও বেশ খানিকটা জমে গিয়েছে। এই তো কাস্টার্ডের মিশ্রণটা অনেকটা জমে গিয়েছে। কাস্টার্ড তৈরির জন্য এখানে আমি কিছু ফল কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল এখানে ব্যবহার করতে পারেন। আমি নিয়েছি কলা, আঙুর, সাথে নিয়েছি আপেল, কিছুটা খেজুর কুচি করে নিয়েছি, আর সাথে নিয়েছি বেদানা। আমি এখানে সবগুলো ফলই হাফ কাপ করে কেটে নিয়েছি। এবারে ফলগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি সবগুলো ফলই দিয়ে দিচ্ছি আর কিছুটা রেখে দিয়েছি গার্নিশিংয়ের জন্য। আপনারা কাস্টার্ডটা নর্মাল ফ্রিজে বানিয়ে রেখে দিতে পারেন। যখন পরিবেশন করবেন তার ঠিক আগ মুহূর্তে ফলগুলো কেটে মিশিয়ে নেবেন। ফলগুলো কেটে যদি আপনারা মিশিয়ে রাখেন তাহলে দেখা যাবে অনেক সময় ফল থেকে পানি ছেড়ে দেয়, কাস্টার্ডটা সেক্ষেত্রে পাতলা হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। তাই পরিবেশনের আগে আপনারা ফলগুলো কেটে মিশিয়ে নেবেন, এতে করে কাস্টার্ডের আসল স্বাদটা পাবেন। এই তো সবগুলো ফল আমি মিশিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল দিয়ে কাস্টার্ডটা বানিয়ে নিতে পারেন। আমি একটা বাটিতে এটা উঠিয়ে নিচ্ছি। এবারে যে ফলগুলো রেখে দিয়েছিলাম গার্নিশিংয়ের জন্য সেগুলো দিয়ে ওপর থেকে আমি সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এটা সাজিয়ে নিতে পারেন, তবে এভাবে সাজিয়ে নিলে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও অনেকটা ভালো লাগে। সব শেষে আমি এখানে একটু স্ট্রবেরি দিয়ে দিচ্ছি। আমার ঘরে একটা স্ট্রবেরি ছিল, সেই স্ট্রবেরিটাই ওপর দিয়ে আমি কেটে মিশিয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা আইসক্রিম। কাস্টার্ডে আইসক্রিম খেতে কারা পছন্দ করেন বলুন তো। এভাবে আইসক্রিম দিলে কিন্তু কাস্টার্ডটা খেতে অনেক বেশি ভালো লাগে, এর স্বাদটাই দ্বিগুণ হয়ে যায়। আমি এখানে একটা কাপ আইসক্রিম ব্যবহার করেছি। আপনারা চাইলে আইসক্রিম বাদেও কাস্টার্ডটা তৈরি করে নিতে পারেন, তবে এভাবে কাস্টার্ডের মধ্যে আইসক্রিম দিলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। এই তো আমি এটাকে পরিবেশন করে নিয়েছি। ভীষণ মজাদার ফ্রুট কাস্টার্ড রেডি। ইফতারে এরকম ঠান্ডা ঠান্ডা এক বাটি কাস্টার্ড হলে তো আর কথাই নেই, মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অনেকগুলো ইফতার স্পেশাল ডেজার্টের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের মজাদার এই কাস্টার্ডের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।